আজ আমরা কথা বলবো কোনো বোর্ড রেজাল্ট পাবলিশ হওয়ার পর কিভাবে কোনো একটি বিষয়ের জন্য বোর্ডকে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যায়। যেমন গতকালকে আমাদের এসএসসি রেজাল্ট পাবলিশ হয়েছে। পাবলিশ হওয়ার পর অনেক স্টুডেন্টের মনে হয়েছে যে আমার যে রেজাল্টটা আসছে বা আমার যে পয়েন্টটা আমি পাইছি এটা এর চাইতে বেশি হইতে পারতো, অথবা আমার কোনো একটি বিষয়ে ফেল আসছে, এটা আমি পাশ করার মতো পরীক্ষা দিছি। সেক্ষেত্রে বোর্ড আমাদেরকে একটি সুযোগ দেয় যে আমরা বোর্ডকে আবেদন করতে পারি আমার সেই বিষয়ের, অর্থাৎ যে বিষয়টি আমার খারাপ হয়েছে সেই বিষয়টিকে বোর্ড যেন পুনর্নিরীক্ষণভাবে দেখে, অর্থাৎ আরেকবার যেন আমার ফলাফলটা দেখে। সেক্ষেত্রে আমাদের যে নিয়মে বা যেই প্রিপেড সংযোগের মাধ্যমে যে আবেদন করতে হবে সেই বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিও। শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RSC স্পেস বোর্ডের প্রথম 3 অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড এবং সেন্ড করতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন দেওয়া হবে। এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আবার টাইপ করতে হবে RSC স্পেস ইয়েস স্পেস ওই ফিরতি এসএমএসে যে পিন নাম্বারটা দেওয়া আছে সেই পিন নাম্বার স্পেস যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বার লিখে সেন্ড করতে হবে 1633322 নম্বরে। ফল নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ে আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা আলাদাভাবে লিখতে হবে। যেমন ধরি আমরা ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি দুটো বিষয়ের জন্য টেলিটক প্রিপেইডের মাধ্যমে আবেদন করবে। সেক্ষেত্রে সে মেসেজ অপশনে গিয়ে লিখবে RSC স্পেস DSA স্পেস রোল নম্বর স্পেস যে বিষয়গুলোর জন্য আবেদন করতে চাই সেই বিষয়ের কোড। যেমন আমি বাংলার জন্য 101 102, ইংরেজির জন্য 107 108। এবার বিষয় কোড লিখে আমরা সে আবার 16322 নাম্বার সেন্ড করলেই আমাদের আবেদনটি হয়ে যাবে। ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রের জন্য 125 টাকা করে কেটে নেওয়া হবে আমাদের সে টেলিটক সিম নাম্বারে। অর্থাৎ আমাদেরকে টেলিটক সিমে 125 টাকা বাবদ এবং দুইটি মেসেজের জন্য 5 টাকা বাবদ, অর্থাৎ সব মিলিয়ে 140 টাকা ওই প্রিপেড সিমে রাখলেই চলবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই।